আপনাদের চাকরি চলে যাওয়ার কারণ কি আসলে? আমাদের চাকরি যাওয়ার কারণ আমরা প্রায় 27 মাসের মতন বেতন পাইতাম তাদের কাছে। পরে 87,32,000 কত টাকা জানি সামথিং, এই টাকাটা দিয়েছিল আমাদের বকেয়া দেওয়ার জন্যে। কিন্তু এই টাকাগুলো তারা লুটটা পুটটা খাইয়ে ফেলাইছে। কিন্তু আমরা জানেনই তো, টাকা পয়সা চাইলে সবাই তো আর একরকম না। অনেক সময় অনেকে নর্মাল ভাষে বলে, অনেকে একটু কড়া কণ্ঠ করে বলে যে আমরা কাজ করছি, টাকা চাই। কাজ না করলে তো আপনাদের টাকা চাইতাম না, চাকরি না করলে। এখন ওই বলতে বিভিন্ন রকমের অপশন দিয়া আমাদের চাকরি থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। কার ধাক্কা দিয়া আমাদের বাসা এই চাকরি থেকে বাইর করে দিচ্ছে। তাহলে বলেন, আমরা যদি মাস শেষে টাকা না পাই তাহলে আমরা সংসার নিয়ে কেমনি চলব? কারণ আমার সংসারটা এই চাকরির জন্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন অর্থ হলো জানেনই তো, টাকা পয়সা না থাকলে চলাচল করা যায় না, বিভিন্ন রকমের সমস্যা হয়, বিভিন্ন রকমের হয়। আপনার দ্বারা টাকা না থাকলে আপনি কেমনে বাসা ভাড়া দিবেন, কেমনে দুটা ডাল ভাত খাবেন? আপনার অন্তপক্ষে পোলাও মাংস না খান, বিরিয়ানি না খান, আপনার তো 4টা ডাল ভাত খাওয়া লাগবে। আর 4টা ডাল ভাত তো টাকা পয়সা না থাকলে 4টে ডাল ভাতেই খাবেন কেমনে? এর জন্যে আমরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কারণ আমরা আর পারতে পারছি না, আর সহ্য করতে পারছি না। আমার 1999 সালে ফেব্রুয়ারি মাসে চাকরি হয়েছে। আমি 2015 সাল পর্যন্ত চাকরি করছি, 16 বছর রানিং আমাকে চাকরি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কত সালে আপনাদেরকে চাকরি থেকে সরাইছে? আমার চাকরি থেকে বিচ্ছিন্ন করছে হইলো 2015 সালে। আচ্ছা, তো এত বছর পরে এসে কেন আন্দোলন করছেন? আমরা তো এতদিন কইরা আছি, কিন্তু এতদিন কইরা আসলে এতদিন আপনি বলেন, হঠাৎ করে যদি একটা মানুষ মানে অর্থনৈতিক অবস্থা হয় তখন কি করব? মানে সবারই তো একই অবস্থা। কারণ সে মাথায় কিন্তু খেলতে পারছে না যে কী করব। এই যে আজকে মনে করেন আমাদের না হলো 3-4টা ব্যানার করা উচিত আসলো, সেইখানে আমরা একটা ব্যানার করছি। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। ফ্যামিলি চালাবো না, বাসা ভাড়া দিব না, এই দিনিয়া দৌড়াবো, কি করব? মাথায় কোনো কিছু কাজ করে নাই। এর জন্য আমরা এই পর্যন্ত আসছি। এখন আপনাদের মাধ্যমে